মোটামুটি সমন্বয়টা কিন্তু মিড পজিশনেই ছিল। তারপরেও আসলে বাইক যদি আপনি একদিন বা 2 দিন পরেই যদি গ্যারেজ থেকে বের করেন, সেক্ষেত্রে আপনি বাইকটা একটু স্টার্টে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার বাইকটার সমস্ত ইঞ্জিনের অয়েলটা কম্পাউন্ডে পৌঁছানোর পরেই আপনি যদি বাইকটা রান করান, তাহলে কিন্তু ইঞ্জিনটা অনেক ভালো থাকবে। তো দীর্ঘ একটা গ্যাপ, আসলে 1 মাস 23 দিনের, এই গ্যাপের মধ্যে আমি ইঞ্জিনটা খুব ভালোভাবেই কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করেছি। যেমন এইটার কিন্তু ব্যাটারি একটা ইস্যু হয় এতদিন ফেলে রাখলে। তো আপনাদেরকে দেখাইলাম ছোট ছোট কিছু জং কিন্তু চলে আসছে বিভিন্ন কম্পাউন্ডে। তো এই ক্ষেত্রে আমি আসলে কিন্তু 4000এই মেবি আমার আরপিএম আনলক করছিলাম, এরকমই আর কি, বা 4100 কিলোতে মনে হয়। দেখ এক্স্যাক্টলি মাইলেজটা আমার খেয়াল নাই। তো ওইটাতে একটা ভাইব্রেশন ফিল হচ্ছিল তখন, কিন্তু এই আরপিএম আনলক করার পরে আসলে আর ভাইব্রেশনটা ফিল হয় নাই। এখন মোটামুটি ভালোই চলতেছে। তো যে বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা, সেটাই এখন আপনাদেরকে জানাবো। যে বাইক 1 মাস 23 দিন আমার বাইক গ্যারেজে ছিল। আমি কি করতাম, প্রতি 2 দিন 3 দিন পর পর বাইকটা স্টার্ট করতাম এবং ফুল ট্যাঙ্কি তেল কিন্তু আমি লোড দিয়ে রাখছি। এবং মাঝখানে এটা প্রায় 1.5 লিটারের মতো তেল আরও আমি ভরছি এর মধ্যে, ভরে এখন ট্যাঙ্কি ফুল করে রাখছি। ট্যাঙ্কি ফুল করার একটা কারণ কি, যাতে ট্যাঙ্কিতে আপনার জং চলে না আসে। যেহেতু বাইকটা আপনার দীর্ঘদিন গ্যারেজস্থ আছে, সেহেতু আপনার কিন্তু এই ট্যাঙ্কিতে জং আসার সম্ভাবনা থাকবে যদি আপনি বাইকের ট্যাঙ্ক খালি রাখেন। এটা একটা বিষয়। আমি আল্লাহর রহমতে আমার ট্যাঙ্কের জং আসে নাই, আমি সেটাও আপনাদের দেখাবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা যখন আমি স্টার্ট করতাম বাইকটা একবারে ডাবল স্ট্যান্ড দিয়ে সমান করে তারপরে আমি এটা স্টার্টে রাখতাম। আপনারা খেয়াল করবেন যে বাইক যখন আপনি ফার্স্ট স্টার্ট করবেন তখন কিন্তু এর আরপিএম লেভেলটা একটু হাই থাকে। যে সমস্ত বাইকে আসলে কিক নাই বা কার্বোরেটর ভার্সনে কিন্তু আলাদা সিস্টেম, আর এফআই সিস্টেমটা একটু আলাদা। এফআই সিস্টেমের প্রথম দিকে যখন স্টার্ট করবেন তখন আরপিএমটা একটু হাই থাকে। এইটার আইডলটা আসলে 1350 থেকে 1400-র মধ্যে রাখাটা হচ্ছে বেটার। এটা হলো আপনার কোম্পানির রিকমেন্ডেড অথবা বাইকের এটার স্ট্যান্ডার্ড। তো ওই আরপিএম থেকে এটা একটু আরপিএম হাই হয়ে যায়, মানে 1800 থেকে 2000-এর মতো হয়ে যায় ফার্স্ট স্টার্টে, এবং ঠিক 30 থেকে 40 সেকেন্ড পরে কিন্তু আপনার এটা অ্যাডজাস্ট হয় আইডলটা। অর্থাৎ স্টার্টিংয়ে একে কোনো রকম এক্সেলারেশন না করা এবং ফার্স্ট করে গিয়ার না দেওয়া, এইগুলো থেকে বিরত থাকলে ইঞ্জিনের শব্দটা বা অন্যান্য পার্টস যেটা আছে সেটা কিন্তু আপনার ক্ষতির থেকে বাঁচায়। তো আমি এটা স্টার্ট করে মোটামুটি 2-3 মিনিট রাখার পরে এরপরে আমি এটাকে, যেহেতু এটা 6 গিয়ারের বা একটা বাইক,